প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে বাইন্যান্সে সাধারণত ট্রেডিং করতে হয়, অর্থাৎ বাইন্যান্সে কিভাবে আয় করা যায় সেই বিষয়গুলো সম্পর্কে। তো আমি আপনাদেরকে দেখাবো না যে কিভাবে বাইন্যান্সে অ্যাকাউন্ট করতে হয়। আপনারা বাইন্যান্সে অ্যাকাউন্ট করার প্রসেসটা ইউটিউব থেকে বিভিন্ন সোর্স থেকে বা ইউটিউবে সার্চ করলে আপনারা অ্যাকাউন্ট করার প্রসেসটা পেয়ে যাবেন। তো আমি আজকে দেখাবো যে বাইন্যান্স সম্পর্কে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। তো প্রথমেই আমরা দেখব যে বাইন্যান্স সম্পর্কে একটু বেসিক আইডিয়া, যেখান থেকে আপনার এখানে অ্যাকাউন্টের বিভিন্ন ফাংশন ব্যবহারকারীর জন্য যে প্রাথমিক টিউটোরিয়াল, তারপর আছে এখানে বাইন্যান্সের ফান্ড টোকেন কি, বাইন্যান্স আর্নিং কি, ক্রিপ্টো ডিপোজিট এবং উইথড্র বা জমা করা এবং উত্তোলন করাটা কি, তারপরে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন কয়েন কিভাবে ট্রেডিং করতে পারি সেটা হচ্ছে বা কিনতে পারি ফিয়াট বা P2P এর মাধ্যমে। এরপর আছে স্পট বা ফিউচার ট্রেডিং বা মার্জিন ট্রেডিং যেটাকে বলা হয়, ওটিসি ট্রেডিং, ক্রিপ্টো ডেরিভেটিভস কি, ফাইন্যান্স কি, এপিআই কি এবং এর সিকিউরিটি সম্পর্কে জানব। যারা ফাইন্যান্স সম্পর্কে জানতে আগ্রহী তারা অবশ্যই সময় নিয়ে ভিডিওটি দেখবেন, দেখলে কিন্তু আপনারা এখান থেকে ভালো কিছু একটা জানতে পারবেন। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাইন্যান্স সম্পর্কে আমরা বেসিক কিছু জিনিস জানবো। তো এটা আপনাদের জানার জন্য অবশ্যই মনোযোগী হতে হবে। প্রথমেই দেখা যাচ্ছে বাইন্যান্স সম্পর্কে আমরা কিছু জানার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স সম্পর্কে ছোট্ট একটা টিউটোরিয়াল আমরা দেখার চেষ্টা করি। Binance launched a new page, Binance Earn, where you can see all your earning possibilities open for you and the crypto funds you hold. By using Binance Earn, a one-stop service, you may find alternative crypto growing options. If you are a hodler, let's have a quick tour. Binance Earn offers a suite of products such as flexible savings, locked savings, launch pool, and high-yield products. Binance will launch more high-quality products in the future, so stay tuned. তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইন্যান্স আর্নিংটা কি। বাইন্যান্স আর্নিং সম্পর্কে এখানে আমাদের দুটো জিনিস আছে। বাইন্যান্স আর্নে আমরা যদি যাই তাহলে আমরা এখানে দেখতে পাবো যে বাইন্যান্স সেভিংস, বাইন্যান্স লক, বাইন্যান্স স্ট্যাকিং। তো এই সম্পর্কে অর্থাৎ আপনি বাইন্যান্সে কিন্তু আপনি সেভিংস করতে পারবেন, এখানে স্ট্যাক করতে পারবেন এবং এখানে ট্রেডিংও করতে পারবেন। মূলত এই বিষয়গুলো এখানে কথা বলা হয়েছে। তারপর আছে বাইন্যান্স লঞ্চ পুল এবং বিএনবি ভল্ট এবং বাইন্যান্স বা ইথারিয়াম স্ট্যাকিং সম্পর্কে বলা হয়েছে। তো এই বিষয়গুলো যদি আপনারা বিস্তারিত জানেন তাহলে কিন্তু এখান থেকে আপনি রিস্ক ফ্রি আর্নিং করতে পারবেন। তো এটার জন্য আপনার রিস্ক ফ্রি আর্নিংটা করতে গেলে আপনাকে অবশ্যই কিছু কাজ করতে হবে এবং এটা সম্পর্কে জানতে হবে, যেমন বাইন্যান্স স্ট্যাকিং এবং বাইন্যান্স সেভিং, যেটা হচ্ছে লকড সেভিং আর হচ্ছে ফ্লেক্সিবল সেভিং। এই জিনিসগুলো হতে পারে আপনার বাইন্যান্সে উপার্জন করার জন্য সবচেয়ে সিকিউর মেথড। তো এটা হচ্ছে এক ধরনের প্যাসিভ ইনকাম। আপনার যদি হাতে টাকা থাকে আপনি এখানে সেভিংস করে রেখে দিতে পারেন, এটা 100% নিরাপদ এবং আপনার উপার্জনের জন্য খুবই বেটার। এটা কিন্তু অপশন দুইটা আছে, দেখতে পাচ্ছেন যে একটা লকড সেভিং, একটা হচ্ছে ফ্লেক্সিবল সেভিং। তো লক সেভিং এই যে দেখতে পাচ্ছেন লক সেভিং, একটা হচ্ছে ফ্লেক্সিবল সেভিং। তো আপনি যদি লক সেভিং করেন সেক্ষেত্রে আপনার উপার্জনের হার বা আর্নিংয়ের রেটটা বেশি পাবেন, আর আপনি যদি ফ্লেক্সিবল সেভিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার উপার্জনের হারটা কম পাবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন যে ইউ আর্ন এ হায়ার রিটার্ন। এখানে কিন্তু আপনি যদি একটু ব্যাংকে ডিপোজিট করেন আপনাকে ব্যাংক হয়তো 6 থেকে 8% রিটার্ন দেবে, কিন্তু বাইন্যান্স আপনাকে 70 থেকে 80%, এমনকি 100% রিটার্ন দেবে বা ক্ষেত্র বিশেষে 100%-এরও বেশি রিটার্ন দিতে পারে। তো এটা হচ্ছে আমাদের মূলত বাইন্যান্স আর্নিংয়ের। এরপর আছে আমাদের বিএনবি ভল্ট, অর্থাৎ বিএনবি ভল্ট থেকেও এখানে এসে আপনি আর্নিং করতে পারেন, রিস্ক ফ্রি আর্নিং। তো এখানে একটা জিনিস বলে রাখি যে ট্রেডিং ব্যতীত এখানে সব কিছুই কিন্তু রিস্ক ফ্রি আর্নিং। শুধু ট্রেডিংয়ের ক্ষেত্রে একটু ঝুঁকি আছে, কারণ আপনি ট্রেডিং সম্পর্কে না জানেন সেক্ষেত্রে আপনার ট্রেডিং করা আপনার জন্য একটু ঝুঁকিপূর্ণ হতেই পারে। তবে অন্যান্য সেভিংস, বাইন্যান্স ভল্ট, লকড সেভিং বা লক স্ট্যাকিং এগুলো কিন্তু আপনার জন্য খুবই রিস্ক ফ্রি
আর্নিং হতে পারে। তো এখানে আপনি এটা দেখতে পিওএস বা প্রুফ অফ স্ট্যাক যেটাকে বলা হয়, আপনি যদি বাইন্যান্স স্ট্যাক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রিস্ক ফ্রি আর্নিং করতে পারবেন। এখানে দেখেন যে ইউ ক্যান গেইন রিওয়ার্ড থ্রু লক স্ট্যাকিং বাই স্ট্যাকিং ক্রিপ্টো অ্যাসেট অন দ্য ব্লকচেইন। তো আপনি স্ট্যাকিং জিনিসটা হচ্ছে কি, আপনি কোনো একটা আপনার অ্যাসেট রয়েছে সেটা আপনি স্ট্যাক নির্দিষ্ট সময়ের জন্য স্ট্যাক করে রাখলেন, দেন হচ্ছে আপনি ওটা নির্দিষ্ট সময় পরে বা প্রতিদিন আপনি নির্ধারিত পরিমাণ প্রফিট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূলত বাইন্যান্স পিওএস বা প্রুফ অফ স্ট্যাকিং বলা হয়। তো এখানে একটা বাইন্যান্স হাই ইয়াল্ড আছে যেটা হচ্ছে ডেফি স্ট্যাকিং। ডেফি স্ট্যাকিং মূলত এক ধরনের ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স বা যেটাকে আপনার ডেভি বলা হয়। ডেভি অর্থ ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্স। তো ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের মধ্যে এখানে আপনার যেগুলো কয়েন রয়েছে সেগুলি মূলত ডিসেন্ট্রালাইজড, আর সেটা যদি আপনি স্ট্যাকিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে ভালো একটা আর্নিং আপনি করতে পারবেন, আপনার রিস্ক ফ্রি আর্নিং। এখানে আপনার ডেফি স্ট্যাকিংয়ে প্রতি রিটার্ন রেট দেওয়া থাকে 3 থেকে 5% পর্যন্ত ডেইলি বেসিসে। আপনি এখানে যদি স্ট্যাক করেন আপনি প্রতিদিন 3% থেকে 5% আপনি কিন্তু রিটার্ন পাবেন। তো এটা হতে পারে বাইন্যান্সে আর্নিং এর জন্য সবচেয়ে একটা উত্তম একটা উপায় বা সোর্স। তো এখানে দেখতে পাচ্ছেন যে পার্টিসিপেট ইন রিলেটেড ডিসেন্ট্রালাইজড প্রজেক্ট। এখানে শুধুমাত্র এই যে ডেফিতে অনেকগুলো প্রজেক্ট আছে যেগুলো আপনি এখান থেকে স্ট্যাকিং এর মাধ্যমে আপনি এখান থেকে একটা সিকিউর আর্নিং এর সুযোগ পাবেন। একটা বিষয় বলে রাখি, এখন বাংলাদেশে অনেক ধরনের ওয়েবসাইট আছে যেগুলোতে টাকা জমা দিতে হয়, প্রতিদিন একটা রিটার্ন দেয়, কিন্তু এই সাইটগুলো কি হয়, নির্দিষ্ট একটা সময় পরে বন্ধ হয়ে যাওয়ার একটা সুযোগ থাকে। তো এই জন্য যেহেতু বন্ধ হয়ে যাওয়ার সুযোগ থাকে, তাই ওই ধরনের সাইটে আপনার ইনভেস্ট করাটা কিছুটা আপনার ঝুঁকিপূর্ণ। তাই ওসবে না গিয়ে আপনি যদি বাইন্যান্সের মতো প্ল্যাটফর্মে আপনি স্ট্যাকিং করেন সেক্ষেত্রে এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত প্রফিটেবল এবং হচ্ছে আপনার হতে পারে। তো বাইন্যান্স লিকুইডিটি সোয়াপ, এখানে আরেকটা জিনিস আছে, লিকুইডিটি পুল, লিকুইডিটি সোয়াপ। সোয়াপ অর্থ হচ্ছে চেঞ্জ করা, অর্থাৎ আপনার এক ধরনের অ্যাসেট আছে সেটাকে অন্য কয়েনে সোয়াপ করাকেই মূলত এই ধরনের বাইন্যান্স সোয়াপ বলা হয়। তো সোয়াপের ক্ষেত্রে এখানে লিকুইডিটি একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, যেটা হচ্ছে আপনি আপনার যে কোনো অ্যাসেটকে আপনি যে বাইন্যান্সের সঙ্গে সম্পৃক্ত আছে এরকম যে কোনো অ্যাসেটে আপনি রূপান্তরিত করতে পারেন, সেটা অবশ্যই কয়েনের মাধ্যমেই হবে। এখন যদি আপনি সোয়াপ করেন সেক্ষেত্রে আপনি একটা ধরেন আপনার ইথারিয়াম আছে, আপনি ইথারিয়ামকে আপনি টিয়ার1 সোয়াপ করবেন, সেটা কিন্তু আপনি এখান থেকে বাইন্যান্সের মাধ্যমে খুব সহজেই করতে পারেন। তো এই ছিল মূলত বাইন্যান্স আর্নিং সম্পর্কে। আমরা একটু বিস্তারিত জানবো যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইন্যান্স উপার্জন কি। ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে বাইন্যান্স উপার্জন কি। বাইন্যান্স উপার্জনের ক্ষেত্রে আমাদের এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে বাইন্যান্স উপার্জন আপনার ক্রিপ্টো হোল্ডিংগুলোকে সহজেই বাড়াতে এবং আপনার পণ্যের সুদ সরবরাহ করে। এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে বাইন্যান্সে প্ল্যাটফর্ম নমনীয় সঞ্চয় বা লঞ্চ পুল, বিএনবি ভল্ট এবং আরও অনেক সুযোগ উপলব্ধ। বাইন্যান্স নিয়মিতভাবে বাইন্যান্সের উচ্চমানের পণ্য চালু করবে, তাই নিয়মিতভাবে সেগুলো অবশ্যই ফলো করতে হবে। এখানে একটা জিনিস দেখেন যে এখানে পণ্য বলতে বাইন্যান্সের যে বিষয়গুলো, যে ক্রিপ্টোগুলো ট্রেডিং হয় সেগুলোর কথা বলা হয়েছে। আপনি কীভাবে বাইন্যান্সে উপার্জন করবেন আমরা কিন্তু ভিডিওতে বিস্তারিত দেখতে পারিনি, আমরা একটু শর্টলি দেখেছি। তো এখান থেকে একটু বিস্তারিত জানার চেষ্টা করি যে অ্যাট ফার্স্ট আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনাকে বাইন্যান্সে অবশ্যই ডিপোজিট করতে হবে। ডিপোজিট করার পর আপনি কিন্তু গ্যারান্টিযুক্ত বা যে ধরনের ক্রিপ্টোগুলো আপনাকে গ্যারান্টি দিচ্ছে, যেমন ধরেন আপনার সেভিংস, স্ট্যাকিংস বা লিকুইডিটি পুল, তো এগুলা মূলত কথা বলা হয়েছে বা উচ্চ ভল্ট সম্পন্ন ব্যবহারকারীর অনুমতি উচ্চ ভল্টের স্টেকিং কয়েন বিনিয়োগ করতে পারেন, যা গড় লাভের তুলনায় বেশি লাভ প্রদান করে, কিন্তু আপনার বিনিয়োগকৃত মূলধনের সাথে ঝুঁকি সংশ্লিষ্ট রয়েছে। রিটার্নের সম্ভাব্য হার যত বেশি হোক না কেন আপনি যতটুকু ঝুঁকি নিতে সক্ষম ততটুকুই বিনিয়োগ করুন। এখানে দেখেন একটা জিনিস বুঝবেন, এখানে বাইন্যান্স কিন্তু হচ্ছে এমন বড় একটা প্ল্যাটফর্ম বর্তমান পৃথিবীর মধ্যে যেখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের সবচেয়ে বড় এক্সচেঞ্জার হচ্ছে বাইন্যান্স। সো বাইন্যান্স থেকে আপনি যদি ইনকাম করতে যান এখানে আপনি 1000 কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন, কিন্তু আপনার ওটা বলা হয়নি, আপনার যতটুকু আপনি বিনিয়োগ করতে সক্ষম বা আপনি রিস্ক ফ্রি বিনিয়োগ করেন ততটুকুই আপনাকে করা উচিত। এখানে একটা জিনিস আমি আপনাকে দেখাই যে এখানে দেখেন বাইন্যান্সের আপনি যদি এখানে স্ট্যাক করেন তাহলে আপনার গ্যারান্টিড আর্নিং কত এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে তাদের গ্যারান্টিড আর্নিং। এখানে বিএনবি ভল্টে 8.28% হচ্ছে এপিওয়াই অ্যানুয়াল পার ইয়ার,
ইথারিয়াম আপনাকে দিচ্ছে 4.90% থেকে 21%, ইউএসডিটি বা আপনার ফিক্সড সেভিংয়ে আপনি 7% রিটার্ন পাচ্ছেন, বাইন্যান্স ইউএসডিতে 7% রিটার্ন, ইউএসডিটিতে 5.79% রিটার্ন, তারপরে হচ্ছে বাইন্যান্স ইউএসডিতে আপনার 5.05% রিটার্ন। তো আপনি কিন্তু এভাবে এটাতে মানে এটা হচ্ছে স্ট্যাকিং করতে হবে আপনাকে, স্ট্যাকিং করলে আপনি এই রিটার্নটা আপনি পাবেন নিশ্চিতভাবে। তো এখানে আরেকটা অপশন আছে বাইন্যান্স আর্নে, সেটা দেখুন যে মূলত এখানে পপুলার কয়েন যেগুলা মানে যে কয়েনগুলো স্টেবল কয়েন যেগুলোতে ঝুঁকিপূর্ণ না, এয়ার কয়েন না, ওই কয়েনগুলোতে কিন্তু আপনাকে ইনভেস্ট করার জন্য মূলত এখানে আপনার বাইন্যান্স সবসময় আপনাকে বলে। তো এখানে রিস্ক ফ্রি আর্নিংয়ের ক্ষেত্রে তিনটা বিষয় আপনার 5টা অপশন রয়েছে, সেটা দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে সেভিংস, একটা হচ্ছে লকড স্ট্যাকিং, একটা হচ্ছে লঞ্চ পুল, একটা হচ্ছে বিএনবি ভল্ট এবং আরেকটা হচ্ছে ইথারিয়াম স্ট্যাকিং। তো আপনি এখানে যদি আপনি স্ট্যাক করে রাখেন, আপনার কিন্তু প্রতিদিন আপনার ট্রেডিংয়ের মতো মার্কেটের দিকে আপনার নজর রাখতে হবে না, আপনি জাস্ট নির্দিষ্ট সময় পরে আপনি আপনার হচ্ছে আর্নিংটা তুলে নেবেন, জাস্ট এতটুকুই। এরপরে আছে বাইন্যান্স সেভিং, আপনি সেভিং করতে পারেন, সেভিং করলে আপনি কী ধরনের রিটার্ন পাবেন সেটাও কিন্তু এখানে বলা আছে। তো এখানে দেখেন যে বাইন্যান্স সেভিংয়ে যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে এই দেখেন ফাইল কয়েন 3.07%, আপনি যদি সেভিং করেন 7 ডে অর্থাৎ 7 দিনে আপনি 3% রিটার্ন পাবেন। আপনি যদি বিটিসিতে আপনি সেভিং করেন সেক্ষেত্রে 1.20% পাবেন। আপনি যদি বাইন্যান্স ইউএসডিতে সেভিং করেন পার 7 ডেজ আপনি রিটার্ন পাবেন হচ্ছে 5.05%। ইউএসডিটিতে যদি আপনি সেভিং করেন সেক্ষেত্রে আপনি পাবেন 5.79% এবং 1 ইঞ্চ যদি আপনি সেভিং করেন সেক্ষেত্রে আপনি পাবেন 3.29%। তো এটা হচ্ছে বাইন্যান্স সেভিং। আর লকড সেভিং এর ক্ষেত্রে আপনার রিটার্নটা একটু বেশি, আপনি যদি লকড সেভিং করেন সেক্ষেত্রে আপনি রিটার্নটা বেশি পাবেন। এখানে দেখেন যে বাইন্যান্স লকড সেভিং এর কথা বলা হচ্ছে, এখানে ইউএসডিটিতে যদি লকড সেভিং করেন সেক্ষেত্রে আপনি রিটার্ন পাবেন 6.31%, বাইন্যান্স ইউএসডিতে যদি আপনি সেভিং করেন সেটার ক্ষেত্রেও 6.31 এবং ইউএসডিসিতে আপনি যদি লকড সেভিং করেন সেক্ষেত্রে আপনি 5.31% রিটার্ন পাবেন। এটা হচ্ছে মূলত আপনার বাইন্যান্সের সেভিং। এবার লঞ্চ পুলের বিষয়টা আসি, লঞ্চ পুল বিষয়টা একটু ক্রিটিক্যাল, এটা যারা নতুন ইউজার তারা হয়তো লঞ্চ পুলটা জানবেন না, তো আমরা এটা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব। আর স্টেকিংয়ের বিষয়টা হচ্ছে এটা আপনার ইয়ারলি স্টেকিং রেট যেটা আছে, দেখেন স্টেকিং অ্যানুয়াল পার ইয়ার, এখানে আপনার ম্যাটিকে 11%, এখানে দেখতে পাচ্ছেন ম্যাটিক 11.34%, সলোনা দিচ্ছে 14.49%, তারপরে আছে আপনার বিএনবি দিচ্ছে 8% এবং নেয়ার দিচ্ছে 10.79%। এরপর ইথারিয়াম স্টেকিং, হাই ভল্ট, ডেফি স্টেকিং। এখানে সবচেয়ে একটা আপনার জনপ্রিয় স্টেকিং হচ্ছে ডেফি স্টেকিং। আপনার ডেফি স্টেকিং মূলত ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স স্টেকিং যেটাকে বলা হয়ে থাকে। তো এইটা সম্পর্কে আমি একটু আপনাদের জানিয়ে দিতে চাই, সেটা হলো দেখতে পাচ্ছেন যে ডেফি বা ডিসেন্ট্রালাইজড ফাইন্যান্স ব্লকচেন স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে বিকেন্দ্রীভূত আর্থিক পরিষেবা প্রদান করে। সংশ্লিষ্ট বিকেন্দ্রীভূত প্রকল্পগুলোর অংশ নিতে প্রক্সি ব্যবহারকারীদের সহায়তা করতে বাইন্যান্স ডেফি স্টেকিং চালু করেছে। তো আপনি এখন প্রাইভেট কি এর ব্যবস্থা ছাড়াই সংস্থান অধিগ্রহণ না করে, ট্রেড না করে ডেফি স্টেকিংয়ে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় অন্যান্য জটিল কার্যক্রম সম্পাদন না করে বাইন্যান্সের ডেফি জগতে সহজেই প্রবেশ করতে পারেন। অথচ সবচেয়ে সহজ ও নিরাপদ পর্যায়ে সর্বোচ্চ আয়ের সম্ভাবনা কিন্তু আপনার এই ডেফিতেই রয়েছে। তো ডেফিতে একটা জিনিস দেখেন, আপনি যদি ডেফিতে আপনি স্ট্যাক করেন সেক্ষেত্রে আপনার আর্নিং রেটটা দেখেন যে কীরকম হতে পারে। তো আপনার এখানে দেখতেছেন যে বিটিসি রয়েছে, বিটিসি 7.49%, বিএনবি 8.49%, বাইন্যান্স ইউএসডি 12%, ইউএসডিটি দিচ্ছে 12% এবং দাই দিচ্ছে হচ্ছে 8.79%। তো এটা হচ্ছে মূলত আপনার স্ট্যাকিং। আমি আপনাদেরকে আজকের বাইন্যান্সের যে বিষয়টা বলতে যাচ্ছি সেটা অবশ্যই আপনারা বুঝে গেছেন যে রিস্ক ফ্রি আর্নিংটা বাইন্যান্স থেকে কিভাবে করা যায়। এরপর আছে ডুয়াল ইনভেস্টমেন্ট জিনিসটা একটু ক্রিটিক্যাল। আপনার এটা যদি আপনি একটা আয়ত্তে করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটা সম্পর্কে আগে ভালো করে স্টাডি করতে হবে। আমরা ডুয়াল ইনভেস্টমেন্ট নিয়ে অন্য একদিন কথা বলবো, কারণ এটা বিস্তারিত একটা জানার বিষয়। তো এরপরে থাকতেছে হচ্ছে বাইন্যান্স লিকুইডিটি সোয়াপ। তো লিকুইডিটি সোয়াপ বলতে আপনি একটা কয়েনকে অন্য একটা কয়েনে সোয়াপ করবেন। এখানে বিষয়টা আমরা যদি একটু জানার চেষ্টা করি তাহলে আমরা
এখানে দেখতে পাচ্ছেন যে লিকুইডিটি সোয়াপে কি বলা হচ্ছে, বাইন্যান্স লিকুইডিটি সোয়াপ। তো বাইন্যান্স লিকুইডিটি পুলের নীতি মেনে চলে। এটি কেন্দ্রীভূত এবং বিকেন্দ্রীভূত আর্থিক পরিষেবাগুলো সহভাগগুলোকে একত্রিত করে, যা ব্যবহারকারীদের বাইন্যান্সের লিকুইডিটি পুলের তারল্য সরবরাহ ও উচ্চ বার্ষিক রিটার্ন পাওয়ার সুযোগ দেয়। আপনি লিকুইডিটি পুলে ক্রিপ্টোকারেন্সিগুলোতে সোয়াপ করতে পারবেন, এমন কম স্লিপেজ বা স্বল্প হ্যান্ডলিং ফি এর সুবিধা উপভোগ করতে পারবেন, বা যে কোনো সময় অ্যাসেট সরিয়ে ফেলতে পারবেন এবং তুলে নিতে পারবেন, অথবা আপনি যদি পুলে একটি অ্যাসেট সোয়াপ করেন তবে আপনাকে হোল্ডিং ফি প্রদান করতে হবে। তো লিকুইডিটি সোয়াপটা হচ্ছে আপনার জাস্ট একটা, আপনার সাপোজ আপনার ইথারিয়াম আছে, ইথারিয়ামকে আপনি বিটকয়েনে আপনি সোয়াপ করবেন, সেক্ষেত্রে আপনি এটাকে সোয়াপ করতে পারবেন, অর্থাৎ এটাকে এক্সচেঞ্জ করতে পারবেন, যার কারণে আপনাকে সামান্য পরিমাণ হচ্ছে এখানে চার্জ দিতে হবে, সেটাই মূলত বলা হয়েছে। তো বাইন্যান্সে এই পরিষেবাগুলোর ক্ষেত্রে আপনি আরও ফিউচার ট্রেডিং এবং স্পট ট্রেডিং আছে, যেটা একটু রিস্কি। তো যারা বাইন্যান্সে আপনার এভাবে সহজেই আর্ন করতে চান, রিস্ক ফ্রি আর্ন করতে চান, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটাই। তো যারা এই ধরনের আর্নিং করতে চান তারা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করার পরে আপনারা অন্যান্য বিষয়গুলো সম্পর্কে প্রাথমিক ধারণা নিয়ে তারপরে আপনারা ট্রেডিংয়ে যাবেন। তো আমরা ইনশাল্লাহ বাইন্যান্স নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করব। যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আপনারা বাইন্যান্স সম্পর্কিত পরবর্তী টিউটোরিয়ালগুলো সহজেই পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে, আমরা আলোচনা করব বাইন্যান্স ফান্ড টোকেন নিয়ে। ধন্যবাদ।